টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনার কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন। অনেক বছর পরে 15-16 বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি এবং চাই আর না চাই ইউটিউব হচ্ছে আমাদের মেইন সোর্স অফ ইনফরমেশন। আমরা কেউ পড়ছি না। আমার যে এস্টিমেট, আমাদের যেটা আমরা যা ফাইন্ডিং সেটা হচ্ছে যে আমরা কেউ পড়ছি না এবং আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা ইউটিউবও মানে ইউটিউবের মধ্যেই আমি চ্যানেল 24 বা ইটিভি বা জে টিভি ওই ইউটিউবের মাধ্যমেই দেখছি এবং এটা এখন মানে আমি বলবো যে একটা মনস্টার হয়ে গেছে। এটা যেগুলো পত্রিকা বলে যে আমি অনেক বড় পত্রিকা, আমার এই সে আদৌ বড় পত্রিকা কিনা, তাকে কেউ পড়ে কিনা, আমার এখন একটা মানে সুস্পষ্ট একটা ডাউট আছে। কারণ আমি প্রচুর গ্রামে যাই, অলমোস্ট এভরি উইক আমি গ্রামে যাই। গ্রামে যেই চেঞ্জটা দেখছি সেটা একদিকে খুবই ভালো, আবার আরেক দিক দিয়ে খুবই খারাপ। তো সে আলোকেই মানে আমরা প্রতিদিন যে ব্যারেজ অফ মিস ইনফরমেশন আমরা ইউটিউবে দেখি, এক একটা পপুলার সিনিয়র জার্নালিস্ট নাম দিয়ে এসে নিজের যিনি যেটা মন গড়া সেটা বলে দিচ্ছেন এবং এটাই সত্য। এবং উনি আবার যখনই ওনাকে ক্রিটিসাইজ করা হয় তখন উনি আবার ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ প্রেসের পিছনে দাঁড়িয়ে ওইটার থেকে শিল্ডিং চান, ওনাতে প্রোটেকশনটা চান। হ্যাঁ, যে না এখানে মাজল করা হচ্ছে ভয়েস। তো এত ব্যারেজ অফ মিস ইনফরমেশনের পরেও আপনি একটা গভর্নমেন্ট 14তম মাসে এসে এইরকম একটা রেজাল্ট, ইটস আমি হলো দ্য ব্রিলিয়ান্ট রেজাল্ট। ইটস এ বিগ অ্যাপ্রুভাল ফর দিস গভর্নমেন্ট। আমি বলবো তারা যে ইলেকশনের ডেটটা দিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হবে তার বিষয়ে একটা সুস্পষ্ট সবার একটা থাম্পিং ইয়েস। তারপরে তার যে অ্যাপ্রুভাল রেটিং, সে যে কাজটা করছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে সে একটা থাম্পিং ইয়েস দিচ্ছে। এবং ল অ্যান্ড অর্ডারের বিষয়েও আপনি যদি দেখেন যেই পরিমাণ প্রতিদিন কিচ্ছু নাই, দেশ শেষ হয়ে যাচ্ছে, আমরা বারবার প্রতি মাসে আমি পুরো 6-7 বছর স্ট্যাটিস্টিক্স একবারে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি যে আপনার ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যা হচ্ছে বেশিরভাগই পারসেপশনের বিষয়। কিছু কিছু জায়গায় বেড়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু যেই ধরনের ভয়ানক রকমের চিত্রায়ন হয় টিভিতে, হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে যে আপনার পাশের বাসায় একটা খুন হয়েছে, আপনি ওইটা দিয়ে ভাবছেন যে পুরো বাংলাদেশে খালি খুনাখুনিই হচ্ছে। ব্যাপারটা এরকম হয়েছে। সেই জায়গায় আমি বলবো যে আমি মনে করি, আর এটা তো অনেক বড় সার্ভে, এমন না যে আপনি ছোট সার্ভে দিয়ে আপনি এটাকে কোনো একটা দিচ্ছে। আমি নিজে স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে পড়ছি। বড় একটা স্যাম্পল সাইজ এবং রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সাইজ, কত যে একটা বড় একটা এবং আমরা প্রথম দিক থেকেই আমরা এইটার একটা অভাব বোধ করছিলাম যে আমেরিকান গভর্নমেন্টগুলো আপনি দেখেন বা বিদেশি, প্রতি মাসেই সে তার অ্যাপ্রুভাল রেটিংটা দেখে কত, এটা কি ডিক্লাইন করছে না আপ আছে প্রতি মাসে। আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে ওয়েস্টার্ন অ্যাম্বাসির দু একজন, আমি নাম বলছি না, তারা এসে বলতেছে যে না আমরা তোমাদের অ্যাপ্রুভাল রেটিং আমরা যেগুলো দেখছি যে দ্যাট ইজ কনসিস্টেন্টলি মানে খুবই 70-80% মতো। এখন তো দেখছি এটার সাথে মিলে তারা এসে বলছে, কিন্তু আমি তো নিজে আবার ওনাকে ইনোভেশনকে আমরা বলতে পারি আমরা ফান্ডিং করব, তাহলে বলবো যে এটা টুইস্টেড রেজাল্ট। হ্যাঁ, তো সেটাও তো হয় না। তো সেই না 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 এটা আমরা চাই না, আমরা এগুলোর মধ্যে যেতেই চাই না। বাট এটা বাংলাদেশের জন্য দরকার, এটা অনেকের জন্যই দরকার যারা খুব অনেক কিছু লিখে ফেলেন যে এই গভর্নমেন্টের পপুলারিটি জিরো। আমরা মানে অনেকে আবার ভাবেন যে আমরা কোথায় যাব। আমিও বোধহয় ডজন খানেক টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনার কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন। কি ভয়ানক কথাবার্তা। তা আমি তো বলবো যে 14তম মাসে এসে একটা গভর্নমেন্টের 79 প্রায় 80% অ্যাপ্রুভাল থাকা, ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরমেন্স। এই ব্যাপারে কোনো ডাউট নাই। আর সবাই হচ্ছে পুরো দেশটা এখন ইলেকশনমুখী। আমি গ্রামে যেয়ে দেখেছি, শহরে দেখেছি, আপনি যদি ওল্ড ঢাকায় যান দেখবেন যে এই বাসী লালবাগবাসী ইনাকে চাচ্ছেন, অনেকে এখন চাওয়া পাওয়ার পর্যায়ে আছে, তারপরেও হয়তো বা সিলেকশন পর্যায়ে যাবে।
তো এই পুরোটা ভরে গেছে ইলেকশনের মধ্যে, মানে অনেক বছর পরে, 15-16 বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। এবং